মক্কার সার জমিনটা ছিল মরুভূমি। ওই মরুভূমির উপর দিয়ে আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, ভাইরে আমার, আমরা রৌদ্রে কঠিন এই প্রখর রৌদ্রে হাঁটতে পারি না, কিছুক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু রাসূল যখন হেঁটে যায়, আমার আল্লাহ রাসূলের কষ্ট দেখতে পারে না। তো কি ঘটতো, আমার নবী যখন ওই হেঁটে হেঁটে যেত, আর শিশু বেলায় নবী আমার জঙ্গলে যখন ঘুরিতেন, শিশু বেলায় নবী আমার মরুতে যখন ঘুরিত, আর মেঘেরা সব নিচে এসে নবীকে ছায়া করিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শিশু বেলায় নবী আমার মরুতে যখন ঘুরিত, আর মেঘেরা সব নিচে এসে ছায়া নবী করিত। শুধু কি তাই, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন পড়তেন নবী জঙ্গলে, মরুতে তো মেঘ ছায়া দিত, কিন্তু উনি যখন জঙ্গলে যেতেন, সেখানে যদি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, তো কোথায় ঘুমাবেন, ওখানে তো কোনো বিছানা নেই। কি ঘটতো দেখেন, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন পড়তেন নবী জঙ্গলে, আর সর্প এসে করতো ছায়া আপন ফানার তলে, সর্প এসে করতো ছায়া আপন ফানার তলে, করিত বাতাস, করিত বাতাস ময়ূর নেড়ে পাখনা। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। করিত বাতাস ময়ূর নেড়ে পাখনা, ও তার পাখনা ও সে শুকিয়ে দিত নবীর দেহের পাসিনা। সে যে আমার দয়ার নবী, তাকে তোমরা চেনো না। সে যে আমার দয়ার নবী, তাজদারে মদিনা। আমার নবী যখন মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সেই এক আল্লাহ, সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কিছু বেঈমান মুশরিক তারা কি করলো জানেন? ইসলাম প্রচারে নবী আমার গেলেন তায়েফের বুকে, আর তায়েফবাসীরা না বুঝে ওই পাথর মারে মোর নবীকে। এত পাথর মারা হয়েছিল, নবীর দেহ থেকে খুনের রক্তাক্ত হয়ে গেছে, নবী বেহুশ হয়ে পড়েছেন। ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। আপনাকে এত কষ্ট দিচ্ছে তায়েফবাসীরা, আপনি একবার শুধু যদি বলেন, এই তায়েফটা যে ছিল, দুদিকে পাহাড় ছিল, পাহাড়ের মধ্যস্থলে তায়েফ, এই তায়েফবাসীদের দুটো পাহাড় দিয়ে পিষে এদের শেষ করে দেওয়া হবে, শুধু একবার বলেন। কিন্তু আমার নবী কি বলেছিলেন জানেন? নবীজি বলেন, নবীজি বলেন, ও গো প্রভু রব্বানা, ও গো রব্বানা, আর মাফ করে দাও আল্লাহ গো এদের গুনাহ। কেন কেন? অবুঝেরা আমার তো চেনে না, অবুঝেরা আমার তো বোঝে না। সেই দিন দুঃখী আর অমন্ত কেউ হবে না, ও গো হবে না। সে যে আমার দয়ার নবী, তাজদারে মদিনা। এমন নবী হয়নি যে আর হবে না। চিন্তা করুন, আল্লাহ পাক বলছেন,
আমি সারা সৃষ্টির মালিক। কি গো, তাই না? আল্লাহ তামাম সৃষ্টির মালিক। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক, আমার মালিক, আমার বইয়ের মালিক, আমার দাদুর মালিক, আমার বাপের মালিক, কুল কায়নাতে যা কিছু সৃষ্টি আছে সবার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু, আল্লাহ বলেন আমি হলাম রব, তামাম সৃষ্টির রব আমি আল্লাহ। আমার নাম হলো রব্বুল আলামিন। এই আমার বন্ধু রে, আমি তামাম সৃষ্টির জন্য রহমত স্বরূপ তোমায় পাঠালাম। আল্লাহর কোরআন এই জন্য ঘোষণা দেয়, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বন্ধু আমি হলাম তামাম সৃষ্টির রব। এই আমার বন্ধু তামাম সৃষ্টির জন্য তোমায় রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়েছি। তাই রহমাতাল লিল আলামিন। এত কষ্ট পেয়েছেন, অনেকে অনেক কথা বলেছে, কুকথা অনেক বলেছে। নবীর পথে কাঁটা বিছিয়ে রাখা হতো, নবীকে পাথর ছুঁড়ে মারা হতো, কিন্তু নবী আমার তবুও ক্ষমা